শীতকালে ধনিয়া পাতার একটা মজাই আলাদা। ধনিয়া পাতার একটা রেসিপি আসতেছে, আপনারা দেখতে থাকেন প্লিজ। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমার ধনিয়া পাতার রেসিপি মোটামুটি রেডি। আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন করব। দেখেন এখানে যে রসুন, এটা হলো ধনিয়া পাতাটা ব্লেন্ড করা হয়েছে। এটা টক, যে কোনো টক দিলেই হবে, তেঁতুল অথবা জলপাই। আমি এখানে জলপাই নিয়েছি। আর এই যে কাঁচামরিচ। তেলটা গরম হয়ে গেছে, 1 মিনিট মতো রসুন ছেড়ে দিলাম। অবশ্যই সরষের তেল। এই যে রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে টক দিয়ে দিব। এই যে টক দিয়ে দিলাম। এটাতে অন্য কোনো মশলা চলবে না, শুধু লবণ দিতে হবে, যে প্রয়োজন মতো লবণ দিবেন। এর সঙ্গে আরও একটু তেল অ্যাড করব। তেলটা একটু করার পরে তেল গরম হলে এর মধ্যে ধনিয়া পাতা ব্লেন্ডটা দিয়ে দিব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন ধনিয়া পাতার ব্লেন্ডটা দিয়ে দিলাম। এটা এখন নাড়তে হবে, নাড়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই যে সব শেষে কাঁচা মরিচ দিয়ে দিবেন। অবশ্যই মরিচগুলা এই যে গোটা একটু মাথা কেটে দিয়ে এরকম আস্ত রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে দিয়ে দিলাম। তবে যে কোনো আচার যদি আপনি দীর্ঘদিন রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার দিবেন, তবে পরিমাণ মতো দেবেন, বেশি দিলে আবার একটু বাজে গন্ধ করে। এই যে হয়ে গেল আপনার ধনিয়া পাতার আচার। এটাকে আচার বলা যাবে না, এটা এক ধরনের চাটনি। এখন আপনি দীর্ঘদিন রেখে খেতে পারবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।